নমস্কার, রোমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি ফুলকপি, আলু এবং বড়ি দিয়ে তরকারি তৈরি করে দেখাবো। আমি কিভাবে সুন্দর এই রেসিপিটি তৈরি করে নিয়েছি, চলুন রান্নাটি শুরু করা যাক। আমি ফুলকপির তরকারি তৈরি করব। এর জন্য প্রথমে আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি। দেখুন, এটি এখন আমি সুন্দর করে কেটে নেব। এই যে দেখুন, আমি তরকারি রান্না করার জন্য ফুলকপিগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি এবং এখানে আলু নিয়েছি কিছুটা। তো এখন আমি রান্না করব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু ফুলকপি রান্না করতে পারেন, তবে এই দুইটি একসঙ্গে রান্না করলে খুব সুন্দর লাগে। আমি চুলার উপর ফ্রাই প্যান দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম যে ফুলকপিগুলো, সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এবং যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমার 1 চামচ লবণ দিয়েছি এবং 4 ভাগের আরও 1 ভাগ দিয়ে দিলাম। এখন এগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব। আমি ফুলকপি এবং আলু সুন্দর করে একসঙ্গে একটু ভেজে নেব। দেখুন, এই যে দেখুন, আমার ফুলকপি এবং আলু ভাজা শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি একটি পাত্রে তুলে নেব। আমি এগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে এক সাইড করে রেখে দেব। এই যে দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু রেখে দেব। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আমি ফুলকপির তরকারির মধ্যে বড়ি দিয়ে দিব। এর জন্য আমি বড়ি নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলে এটি অনেক সুন্দর হবে। আমি এখানে কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি। এই তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিব। বেশি তেলের মধ্যে দিবেন না, তাহলে কিন্তু তরকারির মধ্যে দেওয়ার পর এটি সিদ্ধ হবে না। তো চেষ্টা করবেন অল্প তেলে একটু সামান্য একটু ফ্রাই করে নেওয়ার। এই যে দেখুন, ঠিক আমি কিভাবে করে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে নেব। এই যে দেখুন, আমি বড়িগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। মাসকালাই ডালের বড়িগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিব 2টি তেজপাতা। এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচফোড়ন, দিয়ে একটু সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। পাঁচফোড়ন পুড়ে গেলে ভালো লাগবে না, এর জন্য এখনই এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পেস্ট। আমি এখানে একটি টমেটো এবং ছোট একটি পেঁয়াজ নিয়েছি, সঙ্গে 3-4 কোয়া রসুন নিয়েছি। এগুলো আমি দিয়ে দেব।
এই সকল মশলা আমি একসঙ্গে কষিয়ে নিব। তার জন্য এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা একসঙ্গে একটু মিশিয়ে নেব, নিয়ে সুন্দর করে এগুলো আমি মশলাগুলো কষিয়ে নেব। এর মধ্যে আমি আরো একটু দিয়ে দেব সামান্য একটু আদা জিরা বাটা। দেখুন সবগুলো মশলা কত সুন্দর রং ছাড়তে লেগেছে। আমি এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপের আধা কাপ জল দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি অর্ধেক এবং পরে অর্ধেক, এই মিলে 1 কাপের অর্ধেক জল দিলাম। এখন এটি আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখনো 5 মিনিট হয়নি, এর মাঝে আমি একবার তুলে দিলাম। আমি ঢাকনাটা তুলে দিলাম যেন নিচে না লেগে যায়। একটু সামান্য একটু নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। যতক্ষণ না জল শুকাবে এভাবে আমি অল্প আঁচে রান্না করে নেব। এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়েছি, কত সুন্দর একটি কালার এসেছে, দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে সহজে এই রেসিপিটি তৈরি করছি। আমার মশলা কষানো শেষ। এর মধ্যে আমি যে ভেজে নিয়ে রেখেছিলাম আলু এবং ফুলকপিগুলো, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একসঙ্গে মশলা দিয়ে মিক্স করে নেব। এবং দিয়ে দিব আরো 1 কাপ জল। এর মধ্যে আমি জল দিয়েছি 1 কাপ দিয়ে, আরো 1 কাপের অর্ধেক দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটি রেখে দেব, হতে থাক। আমি এভাবে ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো রেখে দেব। মাঝে মাঝে আপনারা একটু ঢাকনাটি তুলে নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই যে দেখুন জল শুকিয়ে গেছে, আমি ঢাকনাটি তুলে দিলাম। এখন আর 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে একবারে রান্না শেষ করে নেব। এখন ফুলকপিটি অনেক নরম হয়ে গেছে, একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে সবগুলো ফুলকপি ভেঙে যাবে। একটু চেষ্টা করবেন আলতো হাতে নেড়ে দেওয়ার। এই যে দেখুন তরকারি সব জল শুকিয়ে গেছে এবং তরকারিটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের পরিমাণে জল। এই যে দেখুন আমার ফুলকপিগুলো সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল পরিমাণে জল। আমি এই ফুলকপিগুলো কষিয়ে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু সামান্য একটু আবারও ভেজে নিয়েছিলাম এবং এখন আমি জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এতে করে তরকারির যে জল রয়েছে সেগুলো বড়ি চুষে নিবে। এখন আমি এর উপর দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু একদম পাতলা ঝোল করব, যাতে করে এটি ভাতের সঙ্গে সুন্দরভাবে খাওয়া যায়। এখন এটি আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এই যে দেখুন, আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। তরকারির উপর কত সুন্দর বরফ চলে এসেছে। আমার রান্না শেষ হয়েছে, আমি এখন চুলাটি বন্ধ করে দেব।